মা সকল, আমি ফকির মানুষ, আমাকে কিছু দান করেন। আমার বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। আরে গন্না গন্না, দান দান, ভিক্ষে ভিক্ষে। দেখ ওই ফকির পেটের কত বড় সাহস, আমাকে গান পছন্দ হয় নাই দেখে আমাকে শিক্ষা দিতে চাই। ওই ফকির, তুই আমারে কি শিক্ষা দিব? তোর শিক্ষা আমরা দিচ্ছি। বাবু ধরো ধরে ধরে ওরে মা, ওরে মা, ওরে আব্বা, ওরে মা, গো মা, ও মা, ও মা। ও মা গো, এত ব্যথা কেন কোমরের মধ্যে? ও মা গো, কেউ নাই আমার, একটু দেখাশোনার করার মতো কেউ নাই। আল্লাহ, কেউ নাই আমার দেখাশোনা করার মতো। কি ব্যাপার? ওই কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার ভালো লাগবে না, এখন আমি বুড়া হয়ে গেছি, পুরাতন হয়ে গেছি, ঘরে একটা নতুন আয়না দিছি না, অন দুইটারে ভালো লাগবো। আরে তোমার কি হয়েছে আমাকে বলো না। হ্যাঁ, আসলে তোমার কি মানজা ব্যথা? না না, আমার মানজা ব্যথা। আরে আজব, আমি তো ওইটাই বলতেছি, তোমার কি মানজা ব্যথা? উফ, এই আখি, 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 উফ আল্লাহ, আমি আখি, এই আখি, উফ, আমি যে কি করব? এই আখি, ও মা, ও এই তুমি যে বাড়িতেই চাও, তুমি আমাকে ডাকতালা, তুমি না ডাকলে আমি কেমন করে টের পাবো? আমি তাহলে কারে ডাকতেছি? এতক্ষণ চিল্লাইছিলে, আমি কারে ডাকতেছি? আরে আমি তো ওই কথাই করছি, তুমি আমাকে ডাকতালা, তুমি না ডাকলে আমি বুঝবো কেমন করে যে তুমি বাড়িতেই চাও? আরে ঘোড়ার হাত দিয়ে এখানে এসে দাঁড়া, দাঁড়া। ওই তুই সারাদিন কই থাকোস? হ্যাঁ, এই যে বড় বউটা যে অসুস্থ, এটা কি দেখিস না? ওর যে মানজা ব্যথা, এটা দেখিস না তুই? হ্যাঁ, এই ঘর থেকে একটু তেল এনে মালিশ করে তো দিতে পারিস, তাই না? এই তুমি এডি কি কইতাছো? আমি বালিশ দিয়ে কি করবো? আমার হলো মানজা ব্যথা, তুমি দিতে চাও আমারে বালিশ? ও, আর আমার ঘরের বালিশটা যে শক্ত হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আমি যে তোমার 2 মাস ভরি করছি, আমার ঘরের বালিশ তোমার ভয়ের নাম নাই, আর বড় বড় বালিশ নষ্ট হয়ে গেছে, আর তুমি বালিশ ভরি দিবে, তাই না? আরে আরে কি কই? এই আমি বালিশ কইছি কখন? হ্যাঁ, আমি বালিশ কইছি কখন? আমি বলছি ঘর থেকে তেল এনে একটু মালিশ করে দিতে, আমি বালিশ একবার বলছি? হ্যাঁ, তুমি তো আমার কোনো কথাই শোনো না, তোমার কাছে তো তোমার বড় বই সব, তোমার বড় বড় আন বালিশ লাগবে, তুমি বালিশ ভরি দিবে, আর আমি তোমাকে কবে থেকে করছি, তুমি আমার কথা শোনো না, যাও তুমি তোমার বড় বউ নিয়ে থাও গা। আরে বাবা রে বাবা, আমি কি বলি আর ওরা কি শুনে? ওই আমি একবারও বলছি বালিশ, আমি তো বালিশ বলি নাই, আমি বলছি মালিশ, মালিশ। ও, এখন তো এটাই কইবা আমি নয় একটু পুরাতন হয়ে গেছি, তাই বলে কি 10 গ্রামের লোক ডাইকানে আমার জন্য তোমার সালিশ করা লাগবে? আরে আল্লাহ, আমি কারে নিয়ে সংসার করি? এই তোরা দুইটা আমার একবারে আমারে খতম করে ফেলা, বুঝছস? আমি বলছি যে সালিশ, হ্যাঁ, আমি বলছি মালিশ, মালিশ। আরে আমি তো তোমাকে কইতেই করছি, তুমি শালিশ ডাকো, এলাকার লোকজন দেখুক যে তোমার এই বড় বউ কোনো কাজ কাম করে না, খালি শুয়ে বসে খায়। আরে থাম থাম, আমি মরে যাবো, একদম মরে যাবো গা। ওই তোরা আমার গলা টিপে মাইরা ফেলা, হ্যাঁ, তোদের দুজনের সাথে সংসার না করিয়া, হ্যাঁ, তার থেকে তোরা দুজনে একটা কাজ কর, আমারে 1 বোতল বিষ এনে দে, আমি খাইয়ে মরে যাই গা। এই তুমি দেখি লজ্জা শরমের মাথা খায়া লাইছো, তুমি এই উঠানের মধ্যে সবার সামনে ছোট বড় কিস করতে চাও? কিস যখন করবে ঘরে নিয়ে যাও, আমার সামনে কেন কিস করা লাগবে? বিয়ে তো করাই দিছি আদর্শ ভাগ করার জন্য, করে যাও। আমিও তো ওইটাই করছি, আমি তোমার বউ, তুমি আমাকে কিস করবে, আদর দিবে, ভালোবাসবে, সবই করবে, তাই বলি কি তোমার বড় বউর সামনে করবে? কষ্ট পাবিলা, আসো ঘরে যাই। আরে রে, আমি কি কই আর আমার শারিন্দা কি কয়? আরে আমি কি কইতে স্যার, তোরা কি শুনতাছস? হ্যাঁ, আমি কইতেছি ঘর থেকে একটু তেল আইন রে মালিশ কর, এই কথা তোদের মাথায় ঢুকে না? হ্যাঁ, আমি আর পারুম না, আমি 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 একদম একদম মরে যাবো গা, আমি পারুম না। এই কি কইলো? আমাকে সালিশ করে ডিভোর্স দিয়ে কি আবার বিয়ে শাদী করবো নাকি?
আরে বুবু, তুমি বুঝতে চাও না, ও তো ঘরে গেল আমাকে কিস করার জন্য। আমি গেলাম, তুমি খাও। আগে তো ঠিকই কইছে, কিস যদি করাই লাগে তাহলে ঘরে যে করব। এইখানে উড়ানের মধ্যে কেন কিস করব? মানুষজন আবার দেখবো না, কিছুই বুঝতেছে না। লাজ লজ্জা একবারে খেয়া ফেলাইছে। কিস করব, আদর করব, ঘরে গিয়ে করব। ও মারে, ধর 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 ধর, এই যে খা খা। বুবু, রাতে যে তরকারি রাঁধিছিলে, এত স্বাদ হয়েছে যে খাওয়ার মতো না। তোর মাথায় এতক্ষণ আইলো কোন থেকে রে? আমি যখন ওদের স্কুলে পড়তাম তখন আমার একটা প্রেমিক ছিল, বুঝছো? আমাকে সেই ভালোবাসতো। আচ্ছা, তোর এখন কথা কই, তুই কি আমার কোনো কথা শুনস? বুবু, আমি মনে করি এই দুনিয়ার কারোর কথা শুনিনি, তুমি কি কারোর কথা শোনো? তুই কি কইতাছিস? আমি তো কিছুই বুঝি না। আর আমার কত মিল না রে। আরে দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একখানে বান্ধা ছিল গাছেরই তলায় গো, হরিণ একখানে বান্ধা ছিল গাছেরই তলায়। ওরে দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একখানে বান্ধা ছিল গাছেরই তলায় গো, হরিণ একখানে বান্ধা ছিল গাছেরই তলায়। এ মা সকল, আমি ফকির মানুষ, আমাকে কিছু দান করেন। দেখিসও বুবু, কি যুগ আসলি, হ্যাঁ? আগের যুগে ফকির এসে ভিক্ষি চাইতো, আরে ফকির এসে কষ্ট কি গান শুনবি, গান। মা সকল, গান না গান না, দান দান। আরে ও ফকির বেটা, আপনার কি মনে হয় আমরা কি ওই গানের শিল্পী যে আমরা যাত্রাপালা করি, গান করি? আমরা তো গান ফান জানি না। আপনি আইছেন, আপনি কটা সাল খয়রাত দিমু, আপনি এটি নিয়ে যাবেন। আপনি কেন গান শুনতে চান? ওরে মারে, ওইটাই তো আমি করছি, দান দান। এ বেটা তো আবার সেই গানের কথা কইতেছে। তুই কত, আমি কি কোনো গান ফান জানি রে? বুবু, এই বেটার মনে মেলা কষ্ট, আমার এতে গান শুনি মনে কষ্টটা দূর করবি। ও বুবু, তুমি তো মাঝে মধ্যে আমার গান শোনাও, এই ফকিরকে একটা গান শোনাও, গান শোনায় ফকিরের মনের কষ্ট দূর করে দাও, সোয়াব হবিনি মেলা। ফকির তো দান চাচ্ছে না, গান শুনতে চাচ্ছে, গান। ওই গান শোনালে আমরা সোয়াব পাবো, সোয়াব। হো, এবারের মনে অনেক দুঃখ কষ্ট না? আচ্ছা ফকির বেটা, আপনি যখন এত করে কইতেছেন, তবে আমার কিন্তু ভুল ত্রুটি হইতে পারে। আমি তো আবার শিল্পী না, কোনো কালে আমি ওইভাবে গান টান করিনি। আমি আপনার দুইটা লাইন শুনাইতেছি। আচ্ছা? আরে মারে, গান না, দান দান। হ্যাঁ বেটা, ওইটাই তো কইলাম, আমি তো গানই শুনামু। আপনার কি মনে করো ধৈর্য টর্য নাই? কইছি তো শুনামু গান। বসো বসো। কোনটা কমু? কও কও, প্রেমের গান কও, প্রেমের গান কও। আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। এবারে দিয়ে আবার কান্দে। আরে গান না, দান দান, সাহায্য দান। আমি বুঝেছি বুবু, তোমার এই প্রেমের গান শুনি ওই লোকের দুঃখ কষ্ট যাচ্ছে না, ও মনে হয় কষ্টের গান শুনবে। আমার গান শুনবেন আপনি? তুই একটা গান কর। আমি করছি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। আরে গান না, দান দান, ভিক্ষে। দেখ, ওই ফকির বেটার কত বড় সাহস! আমাকে গান পছন্দ হয় নাই দেখে আমাকে শিক্ষা দিতে চাই। ওই ফকির, তুই আমারে কি শিক্ষা দিব? তোর শিক্ষা আমরা দিচ্ছি। বাবু ধরো, ধরে ধরে ওরে মা, ওরে আপা, ওরে মা, ওরে মারে, ওরে কি
চাচা কি ব্যাপার আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? আরে এই বাড়ির দুটো বউ আছে, হ্যাঁ আমি গরিব মানুষ, আমি খাই ভিক্ষা করি। আমি আসে বললাম যে আমাকে আপনারা একটু দান করেন, এরা আমাকে কি করলো গান শোনালো। আবার আমি বললাম যে আরে গান না গান না, আমি ভিক্ষা করি, ভিক্ষা দেন ভিক্ষা। ওরা আমাকে দিলে শিক্ষা, এদের বাজে রাখছে। আমার সারাদিনই মাটি হয়। আরে আমি যে কি করুম। এই আখি, এই রেশমি, রেশমি, এই আখি, এই কই থাকিস তোরা, কই থাকিস? এই এই বয়স্ক লোকটাকে, বৃদ্ধ একটা লোক ভিক্ষা করতে আসছে, তাকে গাছের সাথে বেঁধে রেখেছিস কেন? হ্যাঁ আরে তুমি কি করছাও? এই লোকে গাইতে রাখবো কিসের জন্য? এই লোকে তো বাঁধি রাখিছি, বাঁধি দড়ি দিয়ে বাঁধি রাখিছি। তুমি জানো এই লোকটা কি করেছে? এই লোকটা আমারে দুজনেতে গান শুনবি চাইছে, গান। আমরা দুই বউ মিলে গান শুনাইছি, উনি নাকি গানে মন ভরেনি। আমারে নাকি সুর ভালো লা, আমারে গান নাকি শুনবির মন চাচ্ছে না, তাই আমারে দুজনে শিক্ষা দিবি চাই। তাই আমরা দুই বউ মিলে এই লোকে শিক্ষা দিছি। কামটা ঠিক কইনি কও? ওই ভালো চাইলে, যদি ভালো চাস মাপচা, এই মাপচা। এই আখি, ওই লোকটা যে আমার কাছে মাপ চাইবো, আমরা করে মাপ করব? জীবনেও লা, তুমি কি মনে করিসাও ওই লোক আমায় দুজনের কাছে মাপ চাবি আর আমরা মাপ করে দিলাম? জীবনেও মাপ করব না, কথাটা মনে রেখে। আরে আরে গাধি, এই তোর কাছে ওনারা মাপ চাবে? হ্যাঁ তোর কাছে ওনারা মাপ চাবে? তোরা দুইজন অন্যায় করছিস, দুইজন ওনার কাছে মাপ চা, চা। এই যে শুনেন, আপনি আমাদের কাছে মাপ চাইছেন দেখে আমার জামাইয়ের কথা ফেলে আপনি মাপ করে দিলাম, বুঝছেন? তবে আর যখন ভিক্ষা টিক্ষা করতে আসবেন তখন আর গান টান শুনতে চাইেন না, বুঝছেন? হ্যাঁ, এই তো মাপ চালিয়ে, এই মাপটা আগে থেকে বাড়ি ছিল না। আমি তো এখনই তো অভিশাপ দিচ্ছিলাম, মাপ না আসলে অভিশাপ দিতাম। আমি ফকির মানুষ। এই দেখছো তুমি কারে মাপ করতে কও? হ্যাঁ এই যে বুড়ি আগুন, এই যে সাপের ভয় দেখায়, এই যে এটার মধ্যে এই যে সাপ আছে। মুন্ডাকে দাঁড়া তো, শালির করে শালি একদম মেরে ভালো। এই অন্যায় কি এই বুড়া করছে? হ্যাঁ অন্যায় করছিস তোরা দুইটা। হ্যাঁ তোরা মাপ চাবি ওনার কাছে, আর তোরা বলিস কি একদম কিন্তু ভিডিও মাপচা, মাপচা, আরে মাপ তো করে দিছি। মাপচা। আরে আবার কি দেখো তারা? এই দুইজনে নিয়ে আমি একদম ঝালাপালা হয়ে যাই দুইজনে নিয়ে। হ্যাঁ বাবা উঠেন, 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 উঠেন। এই শুনুন, আপনি কোনো রাগ করেন না, ওরা দুজনে কানে কম শুনে, বুঝছেন? বয়রা বয়রা, এই বয়রা দুইটারে বিয়া করিয়া আমার জীবনটাই তছনছ। বাবারে, আমি কি কামে যে এই বাড়ি চাইছিলাম সকালবেলা, আমার সারা দিনটাই মাটি। তুমি না আসলে তো আমাকে না বানিয়ে বেলাতি। আমি গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাই, আর আমার পরে তো অত্যাচার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ তোরা তোরা দুইজন আমরা মাইরে ফেলাবি। আমি এই এলাকায় কেন, এই গ্রামে থাকতে পারবো না আমি, শুধু তোদের তোদের এই দুজনের জন্য। এই আমার কথা শুনোস না, আমি কি বলি শুনোস না? হ্যাঁ আল্লাহ, এই আল্লাহ তুমি আমার বাঁচাও, আমার বাঁচাও আল্লাহ, এই দুইটার হাত থেকে আমার বাঁচাও, না হয় তুমি আমার নিয়ে যাও আল্লাহ। কোনে যাবে তুমি আমারে থুয়ে? কোনে যাবে? কি করছাও তুমি? কই না? শোনো, আমারে থুয়ে কোনে জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করে না, তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে না। এ বুবু, ধরো তো, ঘরে নিয়ে যাবো বাইদি। কোনে যাবি এই কি হলো? বুবু? আরে বাদো, ঘরে নিয়ে চলো, পলাবি না। আল্লাহ রে, এই রাজু, এ রাজু, বাবা রাজু, মা, উনি আমাদের কি দেখে? এই কি দেখো তুমি আমাদের? ঘুরে 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 কি দেখো? আমি তো মানুষ। আরে আমি তো ওইডি করছি, আপনারা মানুষ, আপনারা তো আর ফানুস না যে উড়ি বেড়াবেন। কি ঘুরে বেড়ামু? আমরা কই গুল্লা গুল্লা? কি আবার কোশ্চেন গোল্লা খাবেন? আরে আমি আপনারা চিনি না জানি না, আপনারা গোল্লা খেতে দেবো কে? আপনারা কিডা?
আমি তোমার খালা শাশুড়ি, খালা শাশুড়ি। কি শালা শাশুড়ি? আল্লাহ, দেশ কত নিচে নামে গেছে। আমি এতদিন জানিছি চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুবু শাশুড়ি, আজকে আবার শুনতেছি শালা শাশুড়ি। আল্লাহ গো, তুমি আমাকে উঠা নাও, দেশটা কোনে চলে গেছে। আরে শালা শাশুড়ি না, শালা শাশুড়ি না, খালা শাশুড়ি। এই মিয়া থামবেন, সে কখন থেকে করছেন শালা শাশুড়ি শালা শাশুড়ি? কতবার করে করছি যে শালা শাশুড়ি হয় না। এই আপনি কিরা সত্যি করে কোন তো? এই আমি খালা শাশুড়ি, তুমি কেডা? আল্লাহ, আমি আজ তো একটা বেডি মানুষ দাঁড়া রইছি, আর আমাকে কয় আমি নাকি বেডা। এই আপনি সহে দেখতেছেন না যে আমি একটা মেয়ে মানুষ, আমি এই বাড়ি বউ বউ। তোমার নাম কি? ও মনে হয় এই রাজু যে পরে বিয়ে করছে এই বউ। এই মিয়া, এই যা কথা কবেন জোরে জোরে কবেন, ফিস ফিস করে কিসের কথা? আর আপনি কিডা? আপনার পরিচয় চাচ্ছেনি? আমি সুমাইয়া খান, সুমাইয়া খান। আল্লাহ গো, আমারে বাড়ির সামনে আইছি আমাকে করছে আমি নাকি ঘুমায় খাই। আজকে তো দেহি স্যার বাপতারে। ও বুবু, বুবু গো, বুবু গো, একটু তাড়াতাড়ি বাইরে আসো তো। কি রে, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কে? বুবু, এই মহিলা আমাকে করছে আমি নাকি ঘুমায় খাই, ঘুমায় খাই। ও খালা, আপনি কখন আইলেন? আর ও হলো এই বাড়ির ছোট বউ, আপনি ওরে ঘুমায় খাওয়ার কথা কইতেছেন কে? ও তো ঘুমায় খাই না। আর আমি ঘুমানোর কথা কইনি, আমি পেছানি সুমাইয়া, সুমাইয়া খান। হায় আল্লাহ, আপনি ওরে নাই ঘুমায় খাওয়ার কথা কইছেন, এটা আমি মানলাম। ওরে চিনেন না, জানেন না, অল্প কয়দিন হয়েছে বিয়ে করায় আনছি। কিন্তু আপনি তো সেই তখন থেকে দেখছেন, আমার বিয়ের পর থেকে আমি সংসারটা রাখলে রাখছি। এই যে এত বড় বাড়ি, তিলে তিলে সংসারটা আমি বড় করছি। আজকে আপনি আমারও কইতেছেন আমি ঘুমায় খাই। ওরে আল্লাহ রে, আমি কই যাবো রে? আরে কি হচ্ছে? খালা কখন আসছেন? আর শুনো না, তোমার খালা কয় আমরা নাকি এই বাড়িতে ঘুমায় ঘুমায় খাই। আমি বলি কোনো কাজ কিন্তু করি না। আরে হইছে তো হইছে, একটু থাম, এবার একটু থাম। খালা, খালা দেখেন, আপনি মাইন্ড করেন না। এই আনোয়ার, চল খালার ঘরে চল। আল্লাহ, ও কি কথা কয়? এই দেখ আনোয়ার, দাঁড়াই দেখবা খালার লিয়া। চলো বাড়িতে চলো। আসো। আল্লাহ, ও কি কথা কয়? শালা শাশুড়ি বাড়ির ভিতর যাবি দিছিনি, আর একটা জানোয়ারলি বাড়ির ভিতর যাবি? এই তোমার মাথাটা কি একবারে গেছে? এই বাড়িতে আমরা মানুষ বসবাস করি, কোনো জানোয়ার থাকবি না এই বাড়ির। আরে জানোয়ার না, জানোয়ার না, ওর নাম হইলো আনোয়ার। এই আমি এখন কথা কই, ও জানোয়ার হোক, ও শয়তান হোক, যা মন চাই তাই হোক, এই বাড়িতে মানুষ বসবাস করে, এই বাড়িতে কোনো জানোয়ার ঢুকতে পারবো না। এটা আমাকে দুইজনের সাপ সাপ কথা। কি আমাকে জানোয়ার বললো? আমি জানোয়ার? আরে জানোয়ার না, জানোয়ার না, ওর নাম হইছে আনোয়ার। এত সুন্দর একটা নাম রে, বলছি জানোয়ার, তাই না? হ্যাঁ, এই তোদের নিয়ে সংসার করাই বিঠা, বুঝছস? হ্যাঁ, তোরা দুইজনে আমার মাইরা ফেলাবি, বুঝছেন খালা? একদম মাইরা ফেলাইবো। আমাকে দেখে জানোয়ার মনে হয়? এই বাড়িতে আর থাকবো না মা, চলো তো। চল, রাজু ঘরের মধ্যে একটা পাগলা করে বানাই ফেলতেছে। ও পাগল ভানক, তারপরে আমরা আসবো। চল। ঠিক হইছে, চলো। ওরে বাবা রে, আমি এ তুমি থামবে, ওই জানোয়ার তুমি বাড়িতে লাওয়ার জন্য তুমি কাঁদতে চাও, তুমি আগে ঘরে চলে বুবু ধরো তো। এই দাঁড়া। এই চলো তুমি, এ আসো। আসলে আমার কপালটাই খারাপ। কপাল যদি ভালো হতো, তাহলে এমন বউ আমার কপালে জুটতো না। কি করব? কপালের দোষ দিয়েও বা কি করব? কপাল খারাপ হলে যা হয়। শখ করে বিয়ে করলাম, তাও বয়রা। আর বড় বউ শখ করে বিয়ে করাইলো, সেটাও বয়রা। মান সম্মান কোথায় রাখবো? উফ, এই জ্বালায় জ্বালায় মনে হয় আমার একদিন মৃত্যু হবে। খালা আসলো বাড়িতে বেড়াতে, সেও অপমানিত হয়ে চলে গেল। সামান্য ভিক্ষুক বাড়িতে ভিক্ষা করতে আসলো, সেই ভিক্ষুকও লজ্জিত হয়ে আমার বাড়ি থেকে চলে গেল। আমার কপালটাই খারাপ। আমি না কানে কম শুনি, তোমার খালারা কি কইছে শুনতে পারিনি। তোমার খালাকে আমি শালা শাশুড়ি কইছি। তোমার খালা তো ভাই নাম আনোয়ার, আমি কানে শুনতে না পাই কইছি জানোয়ার। আবার ওই যে ভিক্ষুক চাইছে দান, কানে শুনিনি, শুনাইছি গান।
তার জন্য তুমি মন খারাপ করবে কও? না, মন খারাপ করবো কেন? মন খারাপ করবো কেন? আমার কি মন খারাপ হতে পারে বলো? হ্যাঁ, তোমরা যা শুরু করেছো, হ্যাঁ, এগুলো ঠিক না। হ্যাঁ, আমি যে কি করব? আচ্ছা, তুমি কি কানে শোনো না বলো? হ্যাঁ, শোনো, আমি কি বলছি শুনছো? আজব, আমি এখানে বসে যে কথাগুলো বলছি তার মানে তুমি শুনতে পেয়েছো? মানে মানে কি নাটক শুরু করেছো তুমি? হ্যাঁ, শুনতে পেও নাটক করো এগুলো তোমরা? হ্যাঁ, রাজু, শুধু আখি না, আমিও সব শুনছি। হ্যাঁ, তার মানে তোমরা দুজনই শুনতে পাও? তাহলে তাহলে এটা কি করলে? আমার খালা আসলো বাড়িতে, তাদেরকে অপমান করলা কেন? এটা কি নাটক ছিল না? সামান্য একটা গরিব ভিক্ষুক আমার বাড়িতে ভিক্ষা করতে আসছে, তার কাছেও আমাকে ছোট করলা, তাই না? হ্যাঁ, এগুলো কি করার দরকার ছিল বলো? বলো আখি, বলো রেশমি। আসলে তখন তো আমরা কানে শুনতাম না, আর শুনতাম না দেখেই তো আমরা এরকম ব্যবহার করছি। আসলে রাজু, মানুষের জীবনে কখন কি ঘটে এটা বলা মুশকিল। হ্যাঁ, মুশকিল তো হবেই। তার মানে আমার জীবন বিপন্ন হয়ে যাবে। তোমাদের এই নাটকের কারণে আমি আমার জীবনটাই দিয়ে দিতাম। হ্যাঁ, এই বয়রা বউ নিয়ে যে সংসার করা কত কষ্টের, সেটা যদি তোমরা দুজন আমার জায়গায় থাকতে, তাহলে তোমরা দুজন বুঝতে পারতে যে এই বয়রা নিয়ে সংসার করা কত কঠিন। হ্যাঁ, তিলে 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 তোমরা আমার অত্যাচার করে মারতেছো। হ্যাঁ, আমি তো অত্যাচার সহ্য না করে আমি তো নিজে সুইসাইড করতাম। হ্যাঁ, তোমরা কি চাও যে আমার জীবনটা আমি তোমাদের জন্য দিয়ে দেই? হ্যাঁ, বলো আখি। রাজু, আমার কথাটা আগে শোনো। আসলে আমরা দুই বউ নাটক করতেছি না। এতদিন আমরা দুই বউ কানে সত্যি কম শুনতাম। তুমি যা কইতা ওইটি আমরা শুনতাম না। আসলে সেদিন তোমার যে খালা আর তোমার খালাতো ভাই আসলে, সেই দিনও আমরা কানে শুনতাম না। তোমার খালাতো ভাইকে আমি আনোয়ারের জায়গায় জানোয়ার কইছি, অপমান করেছি। রাগে ওরা বাড়ির থেকে মনে কষ্ট নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তোমার খালাতো ভাই আছে না আনোয়ার, সে আনোয়ার এই বাড়িতে আবার আসে। আসার পরে আমারে দুই বউ এমন একটা জিনিস দিয়ে যায়। একই, তুই আজকে বিকালে আমার একটু মাথায় তেল দিয়ে দিস তো। ও বুবু, পেলে 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 তো আমার একবারে ফেভারিট খেলোয়াড়। তুমি জানো আমি ব্রাজিলের খেলা না দেখলে আমার ভালোই লাগে না। কি, তোর একটু মাথায় তেল দিয়ে দেওয়ার কথা কইলাম, আর তুই আমারে ফাজিল কইলি? এটা কোনো কথা? তোরে আমি ছোট বোনের মতো দেখি, একটা বারো সতীন ভাবি না, আর তুই আজকে আমারে ফাজিল কইতে পারলি? এ বুবু, ফাজিল না বাজিল বাজিল, খেলা খেলা ফুটবল খেলার কথা করছি। ও, মেলার কথা কইতেছিস? আরে আল্লাহ, মেলায় যে কতবার গেছি, আব্বার কান্দের উপর উঠে উঠে মেলায় গেছি, হাওয়াই মিঠাই কিনা দিত, ওই যে কি এই যে এরকম করে ফু দিলে বাতাসে উঠতো, ওইটি কিনে দিত। আমার খুবই ভাল লাগতো রে, মেলায় যাওয়া আমার খুব পছন্দ। এখন তো বিয়ে সাথে হয়ে যাওয়ার পর আর যাইতে পারি না, তবে এই দিনগুলো খুব মিস করি। আমারও বুবু খেলা এত পছন্দ, বিশ্বাস করো। যখনই টিভি দেখতাম যে খেলা হচ্ছে, আমি তো একটা খেলাও মিস করতাম না। আমি দেখতামই, আমার হাজার কাম থাকতেও আমি খেলা দেখতাম। আরে তুই কি পাগল নাকি? ঘরে আবার তালা দেওয়ার কি দরকার? বাড়িতে কি কোনো চোর আসবো নাকি? সবসময় তো গেটে তালা দেওয়াই থাকে, আবার ঘরের মধ্যে কি লেগে তালা দিব? এ বুবু, মালা তো পরিছি, এ তো মালা পরিছি, আর কয়টা মালা পরবো? তুমি যে কি কও না, তুমি ভালো করে মালা পরো, আমার আর মালা লাগবে না, আমার একটাই হবে না। তোর এত জ্বালা দেয় কেডা? এই কথা তুই আমার একবারে কইস নাই? আমারে কইতেই দেখতে রে পিটায় একবারে শেষ করে ফেলাইতাম। কেডা তোরে জ্বালা দেয়? হ্যাঁ বুবু, ওই ধর জানোয়ার, এই জানোয়ার সেদিন এক বাইতে বাইক কই দিলাম, এই জানোয়ারটা আবার এসে আইছে। আরে ভাবি, আমি জানোয়ার না, আমি আনোয়ার। হ্যাঁ, আমি আনোয়ার। এই জানোয়ার, এই তোর কি লজ্জা শরম নাই? তুই এ বাড়িতে আবার আইছিস, আবার হাতে ওটা কি আনিছিস? মেশিন কি মেশিন কি করবো? এটা কি কানে লাগায় কানের তা? এটা আবার কি? আবার কানের তা বুবু? কানের দানা মেশিন কি 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 মেশিন মেশিন? কিসের মেশিন? কি হয়েছে? কানে লাগায়
এই এ বুবু, তুই আমার কথা শুনতে পেয়েছিস? হ তুমি আমার কথা শুনতে চাও? এ জানোয়ার, এটা কি দিছাও গো? জানোয়ার না আনোয়ার আনোয়ার। ও আনোয়ার, তোমার নাম আনোয়ার? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা আমরা রাখি। এটা আপনাদের জন্য আমি আনছি। আপনাদের জ্বালা আমার আর সহ্য হয় না, তাই সিদ্ধান্ত নিয়েছি ঢাকা থেকে এই মেশিনটা কিনে নিয়ে আসি আপনাদের জন্য। ভালো করেছে বুবু। খুবই ভালো করেছে ভাই। চলো আমাকে বাড়িতে যে খাওয়া দাওয়া করে এরপরে যাইও। আর যেদিন যে খালাম্মাই ছিল না, খালাম্মাই নিয়ে আইবা। এই দিন তো থাকলাম না আমাকে বাড়িতে, গেলাগা কত করে কইলাম। ওই দিনকে আপনারা যে জ্বালা যন্ত্রণা দিয়েছেন, এর উপরে কি আর মন আসবে আপনার বাড়িতে? ভাই রে, আসলে তখন তো আমরা কানে শুনতাম না, আর এখন তো আমরা কানে শুনি। এখন তোমার নাম আনোয়ার, আনোয়ারই কব, জানোয়ার আর কব না নে। আর তোমার মা মানে খালা শাশুড়ি, হুকার শালা শাশুড়ি কব না নে। তোমার যখন মন চায় আমার বাড়িতে আসবে। আর শুনো ভাই, আজকে দুপুরে কিন্তু আমাদের বাড়িতে খেয়ে তারপরে যাইবা। আচ্ছা ঠিক আছে বলি, থাকেন। চল চল চল। হ্যাঁ, আরে মেশিনটা দাও না, মেশিনটা দেখি, মেশিনটা দাও। এই মেশিনটা কই, মেশিনটা দাও দেখি। আরে মেশিন, এরে বাবা মেশিন, তোরে কে তৈরি করছে বলতো? এত খুশি লাগতেছে আমার, মনে হচ্ছে যে আমি আকাশে উড়ি। ঘড়ি, ঘড়ি কি করবে? আরে কানে দাও, 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 কানে দাও। এ শুনতে পাচ্ছ? আরে ঘড়ি না আকাশে উড়ি। শোনো, মনে চাচ্ছে কি জানো, এই মেশিনটা তোমাকে যে দিছে না, ওই যে আনোয়ার, মন চাচ্ছে তোমাদের দুইজনকে ওর সাথে বিয়ে দিই। এই হ্যাঁ? তুমি কি ভুলে গেছাও যে আমরা দুজন এখন কানে শুনি? বিয়ে দিবা না? এই, রাখো 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 রাখো।